গো মা, দেখো পুরো পাহাড়ের পিছনে দিয়ে নদী, নদী থেকে এই দেখো। ওই কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো হচ্ছে, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। তো আজকে কি অফিসে যাওয়ার সময় আমার ট্রেন লেটে এসেছে, যে কারণে আজকে আমি যেতে পারিনি অফিসে। তবে আজকে তোমাদের যে জিনিসটা দেখাবো, আমি এখন আছি একটা স্টেশনের নামটা তোমাদের এখনই বলছি, ভীমপুরি রোড স্টেশন। তো ভীমপুরি রোডের স্টেশনে এখানে একটা বড় উচ্চ পাহাড় আছে, বুঝলে, অনেক উঁচু পাহাড়। সেই পাহাড়ে একটা মন্দির আছে। তো আমি সেই মন্দির আজকে তোমাদের পুরো দেখাবো। আর পুরো ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকবে। আমি এখন দেখো স্টেশনের পুরো রেলের সাইডের পাশে, আমার সাইডে এই সাইডে রেলগাড়ি দাঁড়িয়ে আছে, যে মাল টাল নিয়ে যায় সেগুলো। আর এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে সে পাহাড়ে উঠবো। পুরো ভিডিও দেখবে, আমার সঙ্গে থাকবে। তো চলো। ওই দেখো পাহাড়ের ওই দেখো মন্দির। তো আমি ওই মন্দিরটায় যাব এখন হেঁটে হেঁটে। আর এখন আমি আছি ভীমপুরি গ্রামে। আর এখন দেখো রোডের ও পাশ দিয়ে হেঁটে আমাকে ওই মন্দিরে যেতে হবে, এই পাহাড়টায় উঠতে হবে। চলো ধীরে ধীরে তাহলে যাওয়া যাক পাহাড়ের দিকে। আর এটা হচ্ছে নেরালের দিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে ভীমপুরি বাজারের রোড, এটা হাই রোড। তো হাই রোড থেকে আমি হেঁটে হেঁটে এখন ওই পাশে যাবো, ওই পাশ থেকে মন্দিরটায় যাব। আর মহারাজ শিবাজি মূর্তি এখানে দাঁড়িয়ে আছে ইনি। আর তারপর আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কেটে কেটে এরকম ছোটো ছোটো ঘরবাড়ি বানিয়েছে, সব দোকানপাট এরকম। এখানে পুরো পাহাড় ছিল, তো পাহাড় কেটে এরকম ঘরবাড়ি বানানো হয়েছে এখানে। তো ওই পাহাড়ে ওঠার জন্য কীভাবে উঠতে হবে, চলো সামনে একজনটা জিজ্ঞেস করা যাক। পাহাড় কেটে কেটে, আর ওই দেখো মাতরান পাহাড়ে যাওয়ার রাস্তা, সেই পাহাড়টা ওটা এখানে ট্রেনে করে এই পাহাড়ের উপর দিয়ে যায় মাথারানে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মন্দিরটা এখনও দেখতে পাচ্ছি না। তো একজন লোককে জিজ্ঞেস করলাম আমি মন্দিরে যাওয়ার জন্য রাস্তা কোথায়, তো আমাকে এই রাস্তাটা দেখিয়ে দিল। তারপর আমি একজনকে শিওর হওয়ার জন্য আরেকজনকে জিজ্ঞেস করবো, কারণ এটা পাহাড়ি রাস্তা, তো অনেকটা ঢালু। দেখো ধীরে ধীরে উপর দিকে যাচ্ছি, ঢালু রাস্তা। আর ওই দেখো সাই হসপিটাল, রায়গঞ্জের যেটা সরকারি হসপিটাল, এখানে ট্রিটমেন্ট করে। ওই দেখো, তো তার পাশে পাহাড়। আর এখান থেকে দেখো নিচে থেকে, দেখো পাহাড়ের উপর থেকে তোমাদের নিচে দেখাচ্ছি বাজার। এটুকু উঠেছি ভাই, এটুকু উঠেছি, শুধু পাহাড়ের হাঁপিয়ে গেছি। আর বাকি তো এতটা রাস্তা উঠতে হবে আমাকে। তারপর আমি ধীরে ধীরে উঠবো আর কি, ওই মন্দির অবধি যাবোই, ভগবানের দর্শন করবোই, যতটা কষ্ট হোক। জয় শ্রীরাম বলে, কি বলো? তারপরে ওই দেখো পাহাড়ের উপর থেকে তোমাদের দেখালাম, দেখো পাহাড়ের উপর থেকে নিচে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। আর আমি যাচ্ছি ধীরে ধীরে পাহাড়ি রাস্তায়। আর পাশে মাথারানের পাহাড়, আমাকে যেতেই হবে, উপরে উঠতেই হবে, ভগবানের দর্শন করতে হবে আমাকে। আমি যেহেতু আজকে স্থির করেছি তোমাদের পাহাড়ের উপর মন্দির দেখাবো, তো সেই মনস্থির করে আজ বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে যেতে পারিনি, তো ভগবানের দর্শন করে আসি। তোমরা যখন সাইডে বা কাজের জন্য বেরো, যখন সেখানে গাড়ি বা মিস হয়ে যায়, তখন বাড়ি না গিয়ে একটু ঘোরো। বাড়ি গেলে ভাই কি সারাদিন টাইম লস্ট। আর ঘুরে এদিক ওদিকে মনটাকে শান্তি দাও, সেটাই ভালো। তো পুরো ঘেমে গেছে একটু কুপতে, দেখো আর অনেকটা উঁচু পাহাড়ের উপরে আমি। ওই দেখো মন্দির দেখতে পাচ্ছ, ওই দেখো মন্দির, অনেকটা উঁচু উপরে এসেছি, তো তাই একটু রেস্ট নিচ্ছি আর কি। তো চলো অনেকটা রেস্ট নেওয়া হলো, তারপর আবার একটু উঠি উপরের দিকে। অনেকটা পাও স্লিপ কাটে পিছনের দিকে, বুঝলে, স্লিপ কাটে, কিন্তু স্লিপ কাটলে হবে না, ভগবানের দর্শন তো করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো। আর ওই দেখো মাথারান পাহাড়, দেখছো এই পাহাড়, ওই দেখো পাহাড় মাথারানের, ওই দেখো ওই জায়গাতে ট্রেন যায় মাথারানের, বুঝলে তো। চলো দেখো কতটা উঁচুতে আছি। ভগবানের নাম নিয়ে চলেছি তোমার পথে, তোমার নাম নিয়ে ভগবান তোমার দর্শনে, এসেছি তোমার ভক্ত,
দর্শন করিতে। চলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মাথরন পাহাড়, ওদিকে ট্রেনের লাইন আছে, আর এদিকে সব ফ্ল্যাট বানিয়েছে। অনেকটা উঁচুতে চলে এসেছি, হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গেছি বন্ধুরা, পুরো ঘেমে গেছি। তারপরে জ্যাকেটটা রয়েছে তো একটু গরম বেশি লাগছে। কিছু সময় পর এটা খুলে দেবো, খোলার পরে আর চলে আসছি, একটু গাছের ছায়া পেয়েছি আর কি, ভালোই লাগছে। ওই দেখো মন্দির, ভালোই পথ হাঁটলাম আর কি, মানে শর্টকাট কেটে কেটে ভিডিও করেছি তো ভালোই টাইম লাগে উঠতে। যাদের পায়ে সমস্যা বা গিরে ব্যথা তারা একটু ঘুরতে গেলে অনেকটা কষ্ট হবে তাদের, কারণ ভালোই দেখো পুরো প্লেন রাস্তা, পুরো প্লেন রাস্তা। হ্যাঁ বন্ধুরা, এই মন্দির। তবে আরেকটা জিনিস দেখলাম আমি এতটা উপরে এসে, ওই দেখো সরোবর, ঠিক আছে, পাহাড়ি জল যেখানে পুরো জমা হয়েছে। তো ওইটাও তোমাদের রিভিউ করবো আজ, দুটোই রিভিউ করব। তো চলো, মন্দিরের যেহেতু উপলক্ষ ছিল মন্দিরে আসার, অবশেষে মন্দিরে চলে আসলাম। আর এখন মন্দিরের সামনে থেকে রিভিউ দেবো তোমাদের। চলো, চলে আসলাম মন্দিরে। এখনো মন্দিরের ভিতরে কি আছে দেখিনি, তবে দেখতে হবে। আর এখান থেকে পাহাড়ের দর্শনটা দেখো, কতটা সুন্দর লাগছে। অনেকটা উঁচু পাহাড়ে, এখনো পুরো কাজ সম্পূর্ণ হয়নি, তো এখনো বাকি আছে, তো কাজ চালু আছে এখনো। আর এটা হচ্ছে মন্দিরের যে গাও দেবতা, পাশে ছোট একটা মূর্তিকে বলে গাও দেবতা মূর্তি, তাকে গাও দেবতা মূর্তি। পাশে কাশ্মীর মাতার মূর্তি আছে। চলো প্রণাম করা যাক। এটা হচ্ছে মন্দির পাশে, এটা একটা বৃক্ষ গাছ, বট বৃক্ষ গাছ, বলে এখানে প্রণাম করি। দেখো পুরো পাহাড়ে উঠে এসেছি, আর পাশে আরেকটা পাহাড় দেখো। আর তোমাদের যেটা বলেছিলাম আর কি, যে ওখানে একটা পাহাড় থেকে ঝর্ণার থেকে নেমে যে জল বেঁধে আছে, তো ওইটাকে রিভিউ করব। চলো তাহলে ওটা রিভিউ করা যাক, আর ওটাও তোমাদের দেখাই। তোমাদের যেটা বলেছিলাম সরোবর, সেই সরোবরটা তোমাদের দেখাবো এখন, যেখানে পাহাড়ের জল সব ঢালু বেয়ে নেমে নেমে এক জায়গা হয়ে, তো সেখানে দিকে যাচ্ছি। অনেকটা নিচে দেখো, অনেকটা উপরে আছি। তবে এই রাস্তাটা যেমন আছে সমতল রাস্তা, এখান থেকে যাওয়ার কোনো সমস্যা আছে না, পায়ে অতটা পিছার পড়ছে না। আর এদিকে দেখো, ওই দেখো পাহাড়, ওই দেখো নিচে পাহাড় কতটা উঁচু, আর ওই দেখো নিচে কতটা নিচে বাড়ি। ওদিকে তোমাদের যেটা দেখানোর জন্য এখন যাচ্ছি, আর পুরো পাহাড়ের পুরো একটা নদী বানিয়েছে পাহাড়ের জল থেকে, সেই নদীটা তোমাদের দেখাবো এখন। পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে এই নদীটা তোমাদের দেখাবো। চলো, তবে আজকের দিনটা আমার জন্য খুব লাকি দিন, কেননা আজকে এত কিছু দেখতে পাচ্ছি। এসে মনে একটা জিনিস দেখাচ্ছি আমি, এই দেখো পাহাড়ের উপরে গাছ, এই দেখো পাহাড়ের ঢালু, দেখতে পাচ্ছ পাহাড়ের ঢালু। এখান থেকে যখন বৃষ্টি হয় না, খুব স্রোতে জল নামে এখান থেকে, এই জলগুলো সব নিচে চলে যায়। জলগুলো না, সরি জলগুলো বলতে অনেক কিছু বোঝায়। আর ওই দেখো একটা বৃদ্ধ, দেখতে পাচ্ছ একটা বৃদ্ধ ছাগল চড়াচ্ছে পাহাড়ি রাস্তায়। আর এইটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের, মানুষ মরে যাওয়ার পর তাকে শেষ যাত্রার জন্য যেটাকে পোড়ানো হয়, সেই ঘরটা ওখানে, এটা পাহাড়ের নিচে। আর আমি এখন আছি পাহাড়ের উপরে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তা এখনো বেশি দূর না, কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব। ও মা, এত সুন্দর জায়গা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি গো।
দেখো সিনেমা শুটিং এর মতো। দেখো পাহাড়ের পিছে পাহাড়, কুয়াশাচ্ছন্ন পাহাড়, আর তার নিচে পুরো পাহাড়ের জল। দেখো কতটা সুন্দর জায়গা। ও মাইক, দেখতে পারছো চারপাশে পাহাড়, চারপাশে পাহাড়। দেখো উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে এত সুন্দর সরোবর। দেখো কি সুন্দর সরোবর, প্রভাসাম। এই দেখো পাহাড় মাথারনের, আর এই দেখো সরোবর। সরোবরে মাছও আছে অনেক, কারণ এখানে মাছ বাঁধানোর জন্য ই করেছে, জাল ভিতেছে। দেখো কতটা সুন্দর। আর ওই দেখো তাল গাছ, পাহাড়ি, দেখতে পাচ্ছ পাহাড়ি তাল গাছ। ও মা, এত সুন্দর জায়গা আমি আজ দেখিনি, আজ দেখলাম এত সুন্দর জায়গা। দেখো কতটা সুন্দর জায়গা। দেখো, আর আমি তো পাগল হয়ে যাবো এত সুন্দর জায়গা দেখে। দেখো, দেখছো এই দেখো পাহাড়ি, পাহাড় থেকে সব জল দিয়ে এই সব জায়গায় এসে পড়ে। দেখো কি সুন্দর জায়গা, অনেকটা সুন্দর জায়গা না বলো তোমরা কমেন্টে? কি সুন্দর জায়গা, মা গো মা, পুরো বিউটিফুল। মানে মুখে বলে শেষ করা যাবে না। তাল গাছ দেখতে পাচ্ছ, পাহাড়ের গায়ে তাল গাছ। পাহাড় থেকে ঢালু বেয়ে যত জল যায় সব এইখানে চলে যাচ্ছে। তাই তো কবি বারবার বলেছে, আবার ফিরে আসতে চাই এই ধাত্রীতে। কবি এই পৃথিবীর মায়া কখনো ত্যাগ করতে পারেনি, তাই কবি বারবার বলেছে আমাকে যেন জন্ম দেয় বাংলার বুকে। বাংলার বুকে বলতে বাংলা নেই, এটা মহারাষ্ট্রে আছি আমি এখন, মুম্বাইতে। তো মুম্বাইতে এসেও যে এত সুন্দর জায়গা দেখতে পাবো আমি ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি। দেখো কত সুন্দর জায়গা, যেখানে পাহাড়ের জুম করে তোমাদের দেখাবো সেখানে সব অনেকটা সুন্দর সুন্দর জায়গা। ওই দেখো লোকজন আছে গরু নিয়ে, আর ওদিকে লোকজনে কাজ করতেছে। ওই দেখো লোকজন কাজ করতেছে, ওই দেখো, দেখছো তার মধ্যে এতটা সুন্দর পাহাড়ে সব জল এখানে ঢালু বেয়ে নেমে নেমে এতটা সুন্দর জায়গা হয়েছে। যারা তোমরা এতটা সুন্দর জায়গা দেখতে চাও বা কোনো কিছু, তারা চলে আসতে পারো ভীমপুরি রোড স্টেশন। ভীমপুরি রোডের স্টেশন থেকে তোমাদের পিছনে একটা রাস্তা আছে গ্রাম অঞ্চলে গাঁও, তো সেখান থেকে হেঁটেই এই জায়গাটা তোমার একটা মন্দির দেখতে পারবে। মন্দিরের পর এত সুন্দর জায়গা দেখতে পারবে। বিশেষ করে খুব সুন্দর জায়গা, আমার মতে এখানে তোমরা ঘুরতে আসো, খুব সুন্দর জায়গা দেখতে পারবে। খুব ভালো জায়গা, তোমাদের পছন্দ হবে, মনটা শান্ত হয়ে যাবে, দেখে অনেকটা আনন্দ উপলব্ধি করবে।